হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে দেখো, এখান থেকে আমি শুরু করছি আজকের ব্লগটা। তো আজকে কিন্তু কোনো ব্লগ নয়, আজকে হচ্ছে একটা রান্নার রেসিপি তোমাদেরকে শেয়ার করব, সেটা নিয়েই তোমাদের সামনে চলে আসছি। দেখো, এইটা হচ্ছে গিয়ে শিলং মাছ, কেউ পাঙ্গাস মাছও বলে। তো আমি দেখো 8 পিস প্রথমে নিয়েছিলাম, পরে এই লেজটা নিয়েছি। তো আমার হাজব্যান্ড লেজটা ভালো খায়, যার জন্য বলছে লেজা খাবে। তো দেখো 9 পিস মাছ নিয়েছি, আমরা যেহেতু 4 জন আছি। তো এটাই হচ্ছে গিয়ে আজকে দেখাবো তোমাদেরকে যে কি করছি। দেখো, এর জন্য নিয়ে নিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে শিলনোড়ায় একদম খুব সুন্দর করে বেটে নেব, কারণ এই মাছের মধ্যে আর অন্য কোনো মশলা কিন্তু প্রয়োজন হয় না। আর এই রান্নাটা আমি শিখেছি আমার মা দিদিমার কাছ থেকে। আমার মা খুব সুন্দর করে এই রান্নাটা করতো। আর এটা কিন্তু বাংলাদেশের একটা ফেমাস রান্না, যেটা বরিশাল ডিস্ট্রিক্টের, তোমরা শুনেছো মাছ পাতুরি খায়, সেই মাছ পাতুরি এটা বরিশাল ডিস্ট্রিক্টে কিন্তু খুব রান্না হতো। তো আমি সেটাই আজকে করব, শিলং মাছ পাতুরি। তো দেখো, লঙ্কাটাকে আমি একদম নিপাশ করে বেটে নিয়েছি, মানে খুব সুন্দর করে মিহি করে বেটেছি। যত মিহি বাটা হবে তত ভালো হবে। আর কলা পাতাগুলোকে আমি দেখো পরিষ্কার করে নিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এই কলা পাতাগুলোকে একটু সেঁকে নেব, কারণ হচ্ছে কলা পাতাটা সেঁকে নিলে কলা পাতাটা ফাটবে না। আর হচ্ছে গিয়ে যেহেতু আমি কড়াইয়ের মধ্যে বসাবো, এর জন্য পরপর 2-3টে পাতা কিন্তু আমি ছেঁকে নিলাম, কারণ এই পাতাগুলোই কিন্তু আমার প্রয়োজন হবে যেহেতু মাছ পাতুরি। তো দেখো, আমি এই লতিগুলো কালকে রাত্রেবেলায় কচুর লতি কেটে নুন মাখিয়ে রেখেছিলাম। সকালবেলা এগুলোকে সুন্দর করে ধুয়েছি আর মাছের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করেই আগে নিয়ে নেওয়া হয়েছে। তো এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর নুনের সাথে গিয়ে হচ্ছে গিয়ে হলুদ দেব, কারণ হচ্ছে তোমাদের আগেই বলছি এর মধ্যে কোনো মশলা সেরকম পড়ে না। তো নুন, হলুদ, আর যে আমি লঙ্কাটাকে বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা, সেই শুকনো লঙ্কাটাকেই কিন্তু আমি দিয়ে দেব। একটু ঝালের পরিমাণটা বেশি দেব, যেহেতু কচুরলতি। তোমরা কিন্তু অন্য সবজি দিয়েও এইটাকে এরকম পাতায় দিতে পারো, সেখানে আলু কুচিয়ে দিতে পারো, বেগুন দিয়ে করতে পারো, বিভিন্ন রকম যে এরকম সবজি তোমাদের ভালো লাগে সেটা দিয়ে। আমার কাছে কচুরলতি দিয়ে খুব ভালো লাগে, তাই আমি কিন্তু কচুরলতি দিয়ে কিন্তু এটাকে পাতায় দেব। তো এবারে হচ্ছে এগুলোকে খুব সুন্দর করে মেখে নিলাম। আর এই রান্নাটার মধ্যে এই মাখাটাই হচ্ছে কিন্তু সব থেকে মেন কাজ। আর এই মাখাটা যত ভালো হবে রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে। খুব সুন্দর করে হাতে একদম পুরো মেখে নিলাম, কারণ সবাই বলে যে হাতে মেখে রান্না করার স্বাদটাই কিন্তু আলাদা। এরপরে দিয়ে দেবো একটু কাঁচা সরিষার তেল, কারণ এই সরিষার তেলটাই কিন্তু একটা আলাদা ফ্লেভার, আলাদা একটা সেন্ট আসবে, যার জন্য আমি সরিষার তেলটা দিলাম। খুব একটা লাগবে না। তোমরা যদি কাতল মাছ বা ছোট মাছ বা অন্য মাছ দিয়ে এরকম খেতে চাও তাহলে কিন্তু দিতে পারো তেলটা, তেলের পরিমাণ বেশি, তাতে অসুবিধা নেই। যেহেতু শিলং মাছ, এর জন্য আমি তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই কম দিয়েছি। আর তারপরে দেখো ওই সেকা। তো দেখো, আমি কিন্তু এবারে ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে গ্যাসের যে ওভেনটা
একদম ফ্লেমটা লো করে দিলাম, একদম আঁচটা কমিয়ে দিয়েছি। আর এবারে যে সেঁকে নিয়েছিলাম পাতাগুলো, আর একটা পাতার মধ্যে আমি তেল মাখিয়ে দিয়েছি। আর প্রায় 30 মিনিট পরে দেখো ফিরে এসেছি, ঢাকাটা তুলে নিয়েছি। আর কচুরলতিগুলো কিন্তু একটা সাইড আমার হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিলাম। আর কড়াইয়ের মধ্যে একটু মশলা পাতা ফেটে পড়েছিল, তাই একটু লেগে গেছে। তো যাই হোক, এবার কিন্তু অন্য পাতা যে তেল মেখে রেখেছিলাম সেই সুন্দর করে কিন্তু আমি ঢেকে নেব। কারণ হচ্ছে গিয়ে ওই ফাটা জায়গাটার উপরে আমি আরও একটা পাতা দিয়ে দেব। কারণ হচ্ছে ভালো করে ঢেকে না দিলে সাইড থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখো, এর জন্য আমি সুন্দর করে চারিদিক দিয়ে ঢেকে দিয়ে পাতাটাকে কিন্তু সুন্দর করে দিচ্ছি। কারণ আবার আমাকে এটাকে কড়াইতে বসাতে হবে। আর একটা পাতা দিয়ে দিলাম, যেহেতু ফাটা ছিল পাতাটা। এবারে আমি এটাকে কিন্তু একদম উল্টে দেব, উল্টে দিয়ে কিন্তু তারপরে আমি কড়াইতে বসিয়ে দেব। দেখো, এটাকে আমি একদম পাল্টি দিয়ে নিচ্ছি। দেখো, একদম পুরো পাতাটা। আর আমার দেখবে এই পিছনের পাতাটাও কিন্তু অতটা পোড়া লাগেনি, কিন্তু মাছটা খুব সুন্দর হয়েছে, পরে দেখাবো তোমাদেরকে। তো দেখো, কড়াইটা বসিয়ে দিলাম। এবারে হচ্ছে আবার সেম আগের মতন করে আবার বসিয়ে দেব। তো এবারে কিন্তু বেশি একটা টাইম লাগবে না, খুব অল্প টাইমের মধ্যে হয়ে যাবে। আর পাতাটাও কিন্তু একটু পরে আমি একটু সময় রেখে দেবো, তারপরে কিন্তু পাতাটা উপরের এটা তুলে দেবো, লাস্টের দিকে তুলবো। এখন তুললে উঠে যাবে, কিন্তু এখনই আমি তুলবো না পাতাটা। তো একদম লাস্টে যখন হয়ে আসবে তখন পাতাটা তুলে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। আর আমি একটু মাঝে মাঝে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম। এখন মোটামুটি 10 মিনিট পরে দেখো আমার হয়েই গেছে মাছ পাতা। এই দেখো, 10 মিনিট পরে আমি তুলে নিয়েছিলাম। দেখো কত সুন্দর লাল হয়ে গেছে, আর ওই সাইডটাও কিন্তু এমন হয়েছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর দেখো, এরকম বিভিন্ন পপি কিচেনেও এরকম রান্না হয়, তো তাদের মতন আমরা টেক্কা দিতে পারি না। যাই হোক, আমার মা দিদিমার কাছ থেকে শেখা এই অসাধারণ একটা রেসিপি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করো।